আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর মানব ধর্ম কবিতার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো। শিক্ষার্থীরা, এই কবিতার প্রথম যে প্রশ্নটি, লালন শাহ কার শিষ্য ছিলেন? উত্তর হচ্ছে খ, সিরাজ সাঁইয়ের। লালন শাহ সিরাজ সাঁইয়ের ভক্ত ছিলেন বা শিষ্য ছিলেন। 2, গানে লালন শাহ নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে গ, ফকির। 3, লালন শাহ কতগুলো গান সৃষ্টি করেন? উত্তর হচ্ছে সহস্রাধিক। লালন শাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে খ, 1772 খ্রিস্টাব্দে। লালন শাহ তার গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন? ফকির। লালন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে খ, 1890 খ্রিস্টাব্দে। লালন শাহ কুষ্টিয়ার কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে ক, সেউরিয়ায়। নিচের কোন জন মানবতাবাদী মরমী কবি? উত্তর হচ্ছে লালন শাহ। 9, লালনের কাছে কোন ধর্মই মূল কথা? উত্তর হচ্ছে গ, মানব ধর্ম। লালন জেতের ফাতা কোথায় বিকিয়েছে? উত্তর হচ্ছে সাতবাজারে। কূপজল গঙ্গায় গেলে কি নামে অভিহিত হয়? এই কূপজল গঙ্গায় গেলে গঙ্গার জল নামে অভিহিত হয়। উত্তর হচ্ছে খ। লালন শাহ কোন জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করেন না? উত্তর হচ্ছে জাতকে। লোকে গৌরব করে কোথায়? উত্তর হচ্ছে যথাতথা, মানে যেখানে সেখানে। লালন কয় জেতের কিরূপ দেখলাম না, এ নজরে হবে, শূন্যস্থানে হবে নজরে। 16, লালন সাতবাজারে জাতের ফাতা কি করেছেন? উত্তর হচ্ছে বিকিয়েছেন। সিরাজ সাঁই একজন, উত্তর হবে সাধক। জল শব্দের সবচেয়ে বেশি পরিচিত বা ব্যবহৃত সমার্থক বা প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, পানি। পানি, বাড়ি, সলিল এগুলো হচ্ছে জলের সমার্থক শব্দ। তবে সবচেয়ে বেশি পরিচিতি এই জলের সমার্থক শব্দ হচ্ছে পানি, এটা বেশি ব্যবহার করা হয়। লালন শাহ মানব ধর্ম কবিতায় জাতের চেয়ে মানব ধর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন কেন? উত্তর হচ্ছে ক, ধর্মশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করায়। মূলে এক জল, সে যে ভিনরব নয়, এখানে মূলে শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে প্রকৃত স্বরূপে। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা। লোকে গৌরব করে কেন? উত্তর হচ্ছে জ্ঞান নেই বলে বা অজ্ঞান বলে। 22, জল পাত্র অনুসারে ভিনরব জানায় কেন? উত্তর হচ্ছে জল বর্ণহীন, কারণ জলকে যেখানে রাখবে, যে পাত্রে রাখবো সেই পাত্রের রং ধারণ করবে। কূপজল গঙ্গায় গেলে কি নামে অভিহিত হয়? উত্তর হচ্ছে গঙ্গা জল। জন্ম মৃত্যুকালে মানুষ কেমন থাকে? উত্তর হচ্ছে গ, সমান। মানব ধর্ম কবিতায় লালন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে 3 বার। লালন শাহ কোন ধর্মে বিশ্বাসী? উত্তর হচ্ছে মানব ধর্মে। মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করেন? উত্তর হচ্ছে জাতের মর্যাদাকে। যে কোনো মানুষের বড় পরিচয় কি হওয়া? উত্তর হচ্ছে মনুষ্য প্রধান। 29, কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন? উত্তর হচ্ছে মানব ধর্ম। যমুনার জলের অন্য প্রান্ত কোন নামে অভিহিত? উত্তর হচ্ছে গঙ্গা জল। মানব ধর্ম কবিতায় লালন শাহ জল শব্দটি কতবার ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে 3 বার। মানব ধর্ম কবিতায় জেতের শব্দটি কয়বার ব্যবহৃত করেছেন? উত্তর হচ্ছে 4 বার। লালন মানব ধর্ম কবিতায় নিজেকে কতবার প্রসরব করেছেন? উত্তর হচ্ছে 2 বার। মানব ধর্ম কবিতায় জাত বলতে বোঝানো হয়েছে কোন বিষয়টিকে? উত্তর হচ্ছে ধর্মভেদ। মালা ও তসবি কি অর্থে মানব ধর্মে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ, প্রতীক। তসবি হচ্ছে মুসলিমদের, মালা হচ্ছে হিন্দুদের। কবিতার প্রধান বাহন কি? উত্তর হচ্ছে ভাব। মানব ধর্ম কবিতার চরণ সংখ্যা কত? উত্তর হচ্ছে 14টি। সংসার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? উত্তর হচ্ছে সন্ধি।
কিসের মধ্য দিয়ে লালন শাহের দর্পণ প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে গান। 40 লালন কয় জেতের কিরূপ দেখলাম না, এ উত্তর হবে নজরে। গর্তে গেলে কূপ জল কয়, এখানে গর্ত কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে কুয়া। 42 গৌরব শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অহংকার। বিকিয়েছে শব্দের অর্থ হচ্ছে বিক্রি করেছে। জগৎ জেতের কথা শূন্যস্থানে কোনটি বসবে? উত্তর হচ্ছে খ বেড়ে। জগৎ বেড়ে জাতের কথা। তো শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে মানব ধর্ম কবিতার অতি গুরুত্বপূর্ণ ও বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্তে আনো তাহলে পরীক্ষায় এই কবিতার উপর যেখান থেকেই প্রশ্ন করুক তোমরা তার সঠিক উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।